মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খাও না। কি হলো? তুমি তো চলে যাবে বলছিলে স্বাতীর কাছে। পরে দেখা করব, আগে আপনার সঙ্গে একটু কথা বলে নি। আসুন। তাই আমার সাথে? কিন্তু কি কথা বলবে? আচ্ছা স্বাতী, তুই তো ওনাদেরকে একবার বাড়িতে আনতে পারতিস। হ্যাঁ মা, অর্চনা ঠিকই বলছে। আমি কি করতাম বাবা, দিদি বলল যে ওনার কাজ আছে, সেই জন্যই চলে গেলেন। বাবা, আসল কথা এটা নয় যে দিদি চলে গেছে, আসল কথা এটাই যে জামাইবাবু হসপিটালে নেই, ওই ডক্টর নিধির বাড়িতে। আমার মনে হয় এর পেছনে দিদির শ্বশুর বাড়ির লোকেদের ষড়যন্ত্র আছে। দিদি, তুমি জামাইবাবুর সঙ্গে দেখা করছো না কেন? অনুজ, তুই আবার সেই একই কথা বলছিস? দেখ, তুই যাই বল স্বাতী, ইন্দ্রর নিধির বাড়িতে গিয়ে থাকাটা কিন্তু আমারও পছন্দ হচ্ছে না। অর্চনা, ডক্টর নিধি জামাই বাবা জীবনের চিকিৎসা করছেন, উনি ডাক্তার। জামাই বাবা জীবনের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। আর তোমার কি তোমার জামাইয়ের উপর ভরসা নেই নাকি? হ্যাঁ, আরে এটা কখন বললাম আমি? এমনিতেও আমাদের মধ্যে কেউ চেনে না ওই ডাক্তারকে। আর তুমিই বলো না, এমন কোন ডাক্তার দেখেছো যে রোগীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করে? আমার কিন্তু এই ডাক্তার নিধিকে একেবারে বিশ্বাস হচ্ছে না। স্বাতী, একটা কাজ কর তো, এর পরের বার যখন ইন্দ্র আসবে তুই নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলবি। চুপ করো মা। আর কতবার বলবো যে দেখা করতে পারবো না ওর সঙ্গে? তাহলে ওর কিছু একটা হয়ে যাবে। আর অনুজ, তুই গিয়ে এটা শুধু বেঁধে দিয়ে আয়, ব্যাস। দিদি, কিচ্ছু হবে না। তুমি কেন বুঝতে পারছো না? এসব গ্রহের ব্যাপার নয়, তোমার শ্বশুর বাড়ির লোকেদের ষড়যন্ত্র। অনুজ, অর্চনা, তোমরা কেন ওর উপর এরকম চাপ দিচ্ছ? এমনিতেই ও ঝামেলায় আছে, তার উপর তোমরা কান খুলে শুনে নাও। তোমরা দুজন এরপর থেকে ওকে আর কিচ্ছু বলবে না, বুঝেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।